আচ্ছা আমরা কাজটা আবার করব। হ্যাঁ, এই পর্যন্ত যতটুকু প্র্যাকটিস হয়েছে স্যার, নেন স্যার, কিন্তু এই যে index.html একটা ফাইল করে নেব, এরপর একটা ফোল্ডার নেব css। তো ফোল্ডারের মধ্যে হচ্ছে style.css একটা ফাইল রাখবো। এই স্টাইল ফাইলটাকে ইন্ডেক্সের মধ্যে লিংক আপ করাবো। লিংক আপ করার জন্য ট্যাগ ইউজ করব লিংক css স্টাইল। ওকে, এখানে কি করতেছিলাম, দুইটা ক্লাস লিখছি, একটা হচ্ছে div1 height 200 px wide 200 px। এটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল রেড। আচ্ছা, ডিপ। আচ্ছা, ক্লাসের নাম লেখার নিয়ম আছে, ক্লাসের নাম লেখার নিয়ম আছে। কেউ ক্যাপিটাল লেটারে ক্লাসের নাম লিখবো না। ক্লাসের নাম লিখতে হলে মাঝখানে স্পেস দেওয়া হারাম। স্পেস দেওয়া কি হারাম, একেবারে দেওয়াই যাবে না। আমরা কি করব, দুইটা ওয়ার্ড এক জায়গায় হলে মাঝখানে আমরা কি দেব, হাইপেন ইউজ করব, হাইপেন। ওকে, স্পেসের জায়গায় কি দেব, হাইপেন। এটা কত ছিল, 400 পিক্সেল। হোয়াইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দেখি আমরা আউটপুট দেখি। আচ্ছা, আউটপুট তো আসবে না, কারণ এখানে তো বলিতে আমার কিছু নাই। কিছু আছে, তাহলে কি লিখবো, দুইটা ডিপ, একটা হচ্ছে ক্লাস ছিল ডিপ div1, এটা কি div1, আর একটা ছিল হচ্ছে div2। আচ্ছা, এরকম ছিল আমাদের, তাই না? কারেন্ট চলে গেছিল তার আগে। দুইটা পাশাপাশি আসলো না, কারণ হচ্ছে ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে পুরো জায়গাটা সে ডিসপ্লে কি করে আছে, ব্লক করে আছে। তো ব্লক লেভেল এলিমেন্টের আমরা एग्जांपल জানলাম কয়টা, ডিভ, তারপরে পি, তারপরে কি স্ট্রং, H1 থেকে H6, এই ধরনের ট্যাগ গুলো হচ্ছে কি
ব্লক লেভেল এলিমেন্টের ট্যাগ। ওকে, আর ইনলাইন এলিমেন্টের এক্সাম্পল কি দেখলাম? এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, স্প্যান ট্যাগ, স্প্যান। ওকে, তারপরে ইএম ট্যাগ, আর কি দেখছি? আরো আছে এক্সাম্পল, আমরা তো দেখলাম এখন। হ্যাঁ, তো এই যে দুটো পাশাপাশি নেওয়ার জন্য আমার এখন মেকানিজম করতে হবে। মেকানিজমটা কি ছিল? আমি এই দুইটা ডিপকে কি করলাম? ভাসাইলাম, ফ্লোট। ফ্লোট করে কি করেছি? লেফট করেছি। একটা ফ্লোট করলাম, করার পরে দেখি হ্যাঁ এটা ফ্লোট হয়েছে। এটা কি হয়েছে? ফ্লোট হয়ে পজিশন লেফটে ফিক্সড হয়ে গেছে। এখন এর পরের ডিপটা আবার আইছে, এই লেফটে এসে দখল করছে। তো এটাকেও আমার কি করব? ফ্লোট লেফট দেব, ফ্লোট লেফট। তার মানে খেয়াল করেন এখন কি হচ্ছে? এই দুইটা পাশাপাশি চলে আসছে। কি হলো? পাশাপাশি চলে আসছে ফ্লোট করার কারণে। তো ফ্লোট আমি লেফট দিছি, ফ্লোট যদি আমি রাইট দিই দেখেন কি হয়? আর আই জি রাইট দিলাম। রাইট দিয়ে আমি চেক করে দেখি কি হলো? একটা এই পাশে চলে গেছে, আর একটা এ পাশে আসছে। ক্লিয়ার? ফ্লোট লেফট করা যায়, রাইট করা যায়। আচ্ছা, আবার এটাও তো যদি রাইট দিই তাহলে কি হয়? তাহলে এটাও ডান পাশে চলে আসবে। কোথায় আসছে? ডান পাশে। এভাবে যদি আমি আরো একটা ডিপ দেই তাহলে ওইটা কি হবে? এর পরে চলে আসবে, এর পরে আসবে না। আচ্ছা, এতটুকু আপনারা বুঝতে পারছেন ফ্লোট কেন ইউজ করা হলো? তো এটা রাইট না রেখে আমি আবার কি করব? লেফট দিয়ে রাখবো, লেফট দিয়ে রাখবো। এটাতেও কি করব? লেফট দিয়ে রাখবো। আচ্ছা, এটার হাইট ওয়াইট 200 করে দেই। এটারও কি করব? 200 করে দিলাম। তাহলে এখন কেমন হবে? দুইটা ডিপ সমান সমান বাম পাশে বসে গেছে। বসছে সবাই? আচ্ছা, এখন আমি কাজ করব, দুইটা ডিপের মাঝখানে একটু গ্যাপ তৈরি করব। কি করব? গ্যাপ তৈরি করব। দুইটা ডিপের মাঝখানে কি করব? গ্যাপ হবে। দুইটা লাগানো আছে একসাথে, তাই না? এভাবে একটু গ্যাপ দেব। তাহলে প্রথম ডিপটাতেই গ্যাপ দেব। কি করব? প্রথমটাতেই গ্যাপ দেব। আচ্ছা, গ্যাপ দেওয়ার জন্য আমার একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন। মার্জিন নামক একটা প্রপার্টি আছে, মার্জিন। মার্জিন তো আমরা সবাই চিনি, খাতায় মার্জিন দেই না? মানে মার্জিন দেওয়া হয় কারণ কি? আমার ভিতরের যে লেখাটা আছে, কন্টেন্টটা বা জিনিসটা আছে, এটাকে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে গ্যাপ রাখার জন্য, তাই না? এই জন্যই তো মার্জিন ইউজ করা হয়। তো এইখানে আমরা মার্জিন ইউজ করব। মার্জিন, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। মার্জিন কি দেব? 10 পিক্সেল। অর্থাৎ মার্জিনটা নেবে হচ্ছে 10 পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল বুঝি তো আমরা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডট যেটা আছে এটাই হচ্ছে পিক্সেল। তো এখানে 10 পিক্সেল মানে 10টা ডটের সমপরিমাণ জায়গা সে কি করবে? গ্যাপ করবে। এই যে আমার আউটপুট দেখি, রিলোড দিলাম, কি হয়েছে? গ্যাপ হয়েছে। এখন মার্জিনটা পড়লো কোথায়? চতুর্থ সাইডে না শুধু এই সাইডে পড়ছে? চারিদিকেই পড়ছে। ক্লিয়ার সবাই? চারিদিকে পড়ছে কিনা সেটা বুঝবো কিভাবে? এই যে উপর থেকে এটা কি হয়েছে? নিচের দিকে আসছে, এখান থেকে এটা চলে গেছে, এই দিক থেকে এটা গ্যাপ বাড়ছে। এখানে নিচে তো বোঝার উপায় নাই, নিচে বোঝার উপায় আছে? তাহলে আমরা আর একটা ডিপ নেই নিচে, দেখি তাহলে কি হয়। আর একটা ডিপ নেব, আর একটা ডিপ 3 নেব। এবার কি করব? 3 নেব। এই ডিপ 3 নেওয়ার জন্য, ডিপ 3 এর জন্য আবার হচ্ছে একটা ক্লাস লিখি, ডিপ 3। ডিপ 3 এটার হাইট দেব
এটার হাইট দেব হচ্ছে 300 পিক্সেল, ওয়াইড দেব হচ্ছে 1200 পিক্সেল। কত দিলাম? হাইট দিলাম 200 300, ওয়াইড দিলাম 1200। ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে কি দেব? ব্লু দিলাম। আচ্ছা, দেখি এবার আউটপুট দেখি। আউটপুট কি আসলো? এটা আউটপুট আসছে, বাট এটা কোথায় ঢুকে গেছে? ওই উপরে দুটো ফ্লোট করা আছে, তার মানে এটা কি ফ্লোট মানে কি ভাসানো আছে, নিচে জায়গা আছে না, এটা নিচ দিয়ে এসে ঢুকে গেছে। তার মানে এটাকেও আমার ফ্লোট দিতে হবে, এটাতেও ফ্লোট দিতে হবে। ফ্লোট দিলে একটার পর একটা বামের দিক থেকে সিরিয়াল অনুযায়ী সে কি করবে? সাজায় আসবে। ফ্লোট লেফট, ফ্লোট লেফট আসছে। কোথায় গেছে? এখানে কেন আসলো? ফ্লোট লেফট। এটা হোয়াইটটা আর একটু বাড়াই দেই, দেখি কি আসে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এই মার্জিন উঠাই দিলাম। কত? D1 এর মার্জিন দিছিলাম না, মার্জিন উঠাই দিলাম। দেওয়ার পরে এখন জিনিসটা আমি ক্লিয়ার করি আপনাদের। এখন কেমন আসছে? এরকম আসছে না মার্জিন উঠাই দেওয়ার পরে? আচ্ছা, এখন আমি মার্জিন অ্যাপ্লাই করব, তাহলে বোঝা যাবে যে আমার এই রাইট সাইড বটম সাইডে মার্জিন পাই কিনা ক্লিয়ার বোঝা যাবে, তাই না? আচ্ছা, এখন আমি মার্জিন অ্যাপ্লাই করি। এই যে মার্জিন 10 পিক্সেল কোথায় দিলাম? D1 এর ভেতরে। দেওয়ার পরে এবার রিলোড দেই। মার্জিন পাইছে, এখানে কত পাইছে? 10 পিক্সেল পাইছে, এখানেও 10 পিক্সেল পাইছে। পরীক্ষিত আমাদের মার্জিন দিলে মার্জিন পায়। কোথায় পাইছে? এটা চতুর্পাশে। এখন মার্জিন যদি আমার এইভাবে দেওয়া হয়, 10 পিক্সেল, এরপরে 20 পিক্সেল, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 30 পিক্সেল, আর একটা হচ্ছে 40 পিক্সেল। দেখি আউটপুট আসে কিনা। আসলো না। দশ পিক্সেল কমা 20 পিক্সেল কমা 30 পিক্সেল, 40 পিক্সেল দিলাম। এবার মার্জিনের মধ্যে ভ্যালু কয়টা দিছি আমি? 4টা দিছি। দেখি আউটপুট কি আসে। আউটপুট আসতেছে না কেন? কমা ছাড়া হবে? কমা ছাড়া হবে? কমা ছাড়া হবে না, কমা ছাড়াই হবে। আসছে। আচ্ছা, কমা ছাড়াই আসছে। এখন বোঝার উপায় কি? আমি দিছি কত কত ভ্যালু? 10, 20, 30, 40। 10টা পাইছে কোথায়?
উপরে 10 পাইছে কোথায় উপরে ডান পাশে পাইছে হচ্ছে রাইট সাইডে পাইছে হচ্ছে 20 নিচে পাইছে হচ্ছে 30 আর 40 পাইছে হচ্ছে এই পাশে লেফট সাইডে তাহলে এটা কি হলো ক্লকওয়াইজ মার্জিনটা পাবে যদি আমার চারটা ভ্যালু থাকে এই চারটা যদি থাকে তাহলে এটা কোথায় পাবে এটা টপে এই 10টা কোথায় প্রথম ভ্যালুটা পাবে হচ্ছে টপের মার্জিন এরপর একটা পাবে হচ্ছে রাইট মার্জিন রাইট এরপর একটা পাবে হচ্ছে বটম এরপর একটা পাবে হচ্ছে লেফট টপ রাইট বটম লেফট আচ্ছা তাহলে আমরা মার্জিন জিনিসটা ক্লিয়ার মার্জিন ক্লিয়ার আচ্ছা এরপরে আমি কিন্তু এই যে মার্জিনটা এইভাবে লিখছি না এক জায়গায় দিলে একটা ভ্যালু থাকলে কি হবে এটা চতুর্পাশে ওইটাই পাবে কি পাবে চতুর্পাশে ওইটা পাবে আর যদি চারটা ভ্যালু হয় তাহলে ওইটা প্রথমটা পাবে টপে তারপরটা পাবে রাইটে তারপরটা বটমে তারপরটা লেফটে ক্লিয়ার আবির ক্লিয়ার মার্জিনের চারটাতে ভ্যালু আচ্ছা এছাড়াও আমি কি করতে পারবো মার্জিন টপ লেফট রাইট বটম এখানে আমি উল্লেখ করেও দিতে পারবো কি করতে পারবো উল্লেখ করে দিতে পারবো মার্জিন বটম দিলাম বটম দিয়ে দিলাম 50 পিক্স কি দিয়েছি এবার মার্জিন বটম দিয়ে দিছি কত 50 পিক্সেল তার মানে আমার বটমে এবার 50 পিক্সেল পাবে এই যে পাইছে বটমে শুধু পাইছে রাইট সাইডে পাইছে না পায় নাই আবার আমি যদি দেই আবার মার্জিন রাইট এখানে দিলাম হচ্ছে 60 পিক্সেল কত দেবো 60 পিক্সেল দিলাম তার মানে এটা আমার কোথায় কাজ করবে এবার এই লালের রাইট সাইডে কাজ করবে মানে আমাদের হাতের রাইট সাইডে বা লালের হচ্ছে ওই দিক থেকে লেফট সাইড তাই না দেখি হ্যাঁ করছে তাহলে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট দূরে রাখার জন্য গ্যাপ রাখার জন্য কোন প্রপার্টি ইউজ করা হলো মার্জিন প্রপার্টি ওকে ভেরি গুড তো আপনারা হচ্ছে একটু আমাকে একটু সময় দেন 15-20 মিনিট আপনারা ততক্ষণ এটা প্র্যাকটিস করেন কারো কোথাও কোনো গ্যাপ আছে কিনা আচ্ছা তাহলে এই অবস্থা হয়েছে মার্জিন দেওয়ার কারণে তাই না মার্জিন দেওয়ার কারণে কি হয়েছে এখানে গ্যাপ পাইছে আমার এখানে গ্যাপ পাইছে আচ্ছা এটা কি এটা একটা ডিপ না ডিপ এর তিনটা পার্ট আছে তিনটা অংশ আছে একটা হচ্ছে কি না এই যে এটা কি বর্ডার চতুর্পাশে এটা কি বর্ডার বর্ডারের বাইরের একটা অংশ বর্ডার একটা অংশ আর বর্ডারের ভিতরের একটা অংশ কি হলো আচ্ছা তাহলে কি এই বর্ডার থেকে এর বাইরের একটা ব্যাপার আছে বর্ডার একটা আর এর বর্ডারের ভেতরে একটা ব্যাপার আছে তাই না তো আমরা এখানে লেখার চেষ্টা করব হ্যালো মাঝামাঝি কোথায় দেব মাঝামাঝি হ্যালো লেখার চেষ্টা করব তো হ্যালো লিখবো ঠিক আছে এইখানে এই যে মার্জিন বটম রাইট এটা আমি আগে উঠাই দিলাম কি করব এটা উঠাই দেব ডিপ 1 এর মার্জিন টার্জিন সব উঠাই দেব দিতে পারছি এখন এই লাল ডিপের মধ্যে কি লিখবো ধরেন যে লাল ডিপের মধ্যে লিখবো হচ্ছে হ্যালো কি লিখবো হ্যালো দেখি এটা আসে কিনা হ্যাঁ আসছে লেখা আসছে কিন্তু
লেখা আসছে, আপনাদের আসছে? আচ্ছা আসছে। এই লেখাটাকে আমার কি করতে হবে? মাঝখানে আনতে হবে। কোথায়? মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনার জন্য কিভাবে আনতে পারি আমি? না, অ্যালাইন সেন্টার দিয়ে আসবে না, একেবারে চতুর্দিক থেকে এটা মাঝামাঝি চলে আসবে। আচ্ছা যাই হোক, এটা হ্যালোটা কি করব আমি? মাঝামাঝি নিয়ে আসবো। তাহলে এই div1 এর মধ্যে কাজ হচ্ছে, তাই না? যদি আমি এখানে প্যাডিং টপ দেই, প্যাডিং টপ দিলাম হচ্ছে 50 পিক্সেল, দিলাম হচ্ছে 50 পিক্সেল, অর্থাৎ কি হয়েছে, একটু নিচের দিকে আসছে, তাই না? প্যাডিং টপ দিয়ে নিচের দিকে আনলাম, আবার প্যাডিং লেফট দিয়ে যদি আমি আর একটু সরে দিই তাহলে এই লেখাটা মাঝে আসবে না? আসবে তো? আসবে সাগর? আসার কথা না? প্যাডিং দিয়ে আমরা কি করব, এটাকে মাঝখানে। তো কথা হচ্ছে মার্জিন দিছি আমরা কোথায়? বাহিরে স্পেস করার জন্য, তাই না? প্যাডিং দিচ্ছি আমরা হচ্ছে ভিতরে স্পেস করার জন্য। তো প্যাডিং দেই 50 দিলাম, আসলো না, আর একটু দেই 100 দেই, 100 দিতেছি, আসতে আরেকটু আসছে, বড় হয়ে যাচ্ছে, সমস্যা, তাই না? 150 দেই, 150 দিলাম, তাহলে আসার কথা মাঝামাঝি। আগে এই পাশেটা আগে মাঝামাঝি নিয়ে এসি, হ্যাঁ? না এখনো আসেনি, আর একটু এই পাশে উপরে মনে হচ্ছে একটু কম আছে, এদিকে একটু বেশি আছে, তাই না? নিচে 180 দিলে মনে হয় ঠিক হবে নাকি? কত? 180 দিলে ঠিক হবে মনে হয়, দেখি। আচ্ছা 180 দিলে একবারে মিডলে চলে আসছে, ওকে। আচ্ছা এই যে সমস্যা আর একটা হচ্ছে, সমস্যা কি হচ্ছে? আর একটা হচ্ছে, আচ্ছা হোক, সমস্যা হোক, তার চিকিৎসা হবে। আচ্ছা প্যাডিং টপ দিলাম, এবার প্যাডিং প্যাডিং লেফট দেবো, প্যাডিং কি দেবো এবার? লেফট, অর্থাৎ টপ দিয়ে তো উপর থেকে নিচের দিকে জায়গা ফাঁকা করছি, এবার দেবো কোথায়? লেফটে। লেফটে দেবো কত দিতে হয় দেখি, প্যাডিং লেফট দেবো হচ্ছে 50, প্যাডিং লেফট দেবো হচ্ছে 50, আর বেশি লাগবে তাই না? 120 দেই নিচে, এদিকে দেখি কি হয়। না হয়নি, এখনো হয়নি, আরো একটু আসবে, তাই না? 150 দিলে আসে, 150 দিলে আসছে মাঝামাঝি। আচ্ছা এখন সমস্যা একটা হইতে গেছে, তাই না? সমস্যা আমার যে ডিজাইনটা ছিল, এই সাবা অ্যাটেনশন, আমার যে ডিজাইনটা ছিল, লেআউটটা ছিল, সেই লেআউট কি ঠিক আছে? মানে একটা দিতে গিয়ে কিন্তু আরেকটা ভেঙে গেছে, আরেকটা বড় হয়ে গেছে, তাই না? না এখানে আইটি সাপোর্টার আছে 3 জন। আইটি সাপোর্ট আর আমার সাইন লাগবে। হ্যাঁ বাকিরা সব সাপোর্ট কজন আছে? মুভি ব্যান্ড অ্যাকাউন্ট নিছো আপু? হ্যাঁ সবাই নিছো? তোমাদের কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে আলাদা সাইন হবে, তারা পরীক্ষা দিয়ে পাস করে চলে গেছে, ওরা সবাই নিছে। আমাদের বি গ্রুপে বি গ্রুপে শুধু বাদ আছে, এটা কালকে কালকে সবাই আসবে আর অবশিষ্ট। আচ্ছা সাইন করে দেন, ওকে ঠিক আছে। আচ্ছা কথা ছিল কি, যে আমার লেখাটা মাঝামাঝি নিয়ে আসবো প্যাডিং ইউজ করে। তাহলে এখানে একটা ব্যাপার দেখেন, দুইটা কাজ হলো, একটা বাউন্ডারি, বাউন্ডারির অর্থাৎ বর্ডার, বর্ডারই তো বাউন্ডারি, তাই না? বাড়ির সীমানা, ওকে। বাহিরের ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কে? মার্জিন। এই কন্টেন্টের বাহিরের ব্যাপারটা নিয়ে কাজ করতেছে কে? মার্জিন। আর ভিতরেরটা নিয়ে কাজ করতেছে প্যাডিং। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মার্জিন কোথায় কাজ করে, প্যাডিং কোথায় কাজ করে, বলা যাবে মার্জিন কন্টেন্টের বাহিরে, আর প্যাডিং কন্টেন্টের ভিতরে, বর্ডারের ভিতরে, অর্থাৎ কি বর্ডারের ভিতরে, আর একটা হচ্ছে বর্ডারের
বাইরে। তাহলে এখানে মূলত বিষয় তিনটা, একটা হচ্ছে মার্জিন, বর্ডার, প্যাডিং। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, কিন্তু সমস্যা হয়েছে কি, এই যে ডিজাইনটা আমার ভেঙে গেছে, অর্থাৎ যখন আমি, এটা একটা বৈশিষ্ট্য, যখন আমি প্যাডিং দেব তখন এই প্যাডিং এর সাথে সাথে সে অটোমেটিক্যালি আরো কিছু হাইট ওয়াইট পায়, হাইট ওয়াইট পায়। আমি যদি 20 প্যাডিং দেই ওর সাথে আরো 20 সে হাইট পায়, 20-40 দিলে ওর সাথে আরো 40 সে হাইট পায়। তার মানে আলটিমেটলি এটা যত মার্জিন প্যাডিং দিছি তত তার ডবল হয়ে গেছে এই লেআউটটা, তাই কি না? তো আমরা যখন একটা লেআউট তৈরি করে নেব, একটা স্ক্র্যাচ যখন আমরা করে নেব, আমরা লেআউট একটা তৈরি করছিলাম না এইচটিএমএল দিয়ে, কন্টেন্ট দিলে কিন্তু ভেঙে যায়, আবার ছোট হয়, আবার কি হয়, বড় হয়। টেবিল ভেঙে যায় না, দেখছেন, ছোট বড় হয়ে যায় না, হয়েছিল? আচ্ছা, তো এই ব্যাপারটা হয়, এটার কারণ হচ্ছে ওই যে কন্টেন্ট যখন ঢোকে তখন এক্সট্রা আরো কিছু মার্জিন, হাইট ওয়াইট অ্যাড হয়। এটা যেন অ্যাড না হয় সেজন্য একটা প্রপার্টি ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং দিতে হবে হচ্ছে বর্ডার বক্স, বক্স সাইজিং, বর্ডার বক্স। কি ইউজ করলাম? বক্স সাইজিং, বর্ডার বক্স। এই প্রপার্টিটা ইউজ করা হয়, হওয়ার পরে দেখেন এই প্রপার্টিটা ইউজ করার পরে আমি যদি পেজটা রিলোড দেই তাহলে কি হলো, আমার এক্সট্রা মার্জিন প্যাডিং গুলো কি হয়েছে, উঠে গেছে। এখন আমি মার্জিন প্যাডিং ঠিক করব, এখন এখানে 180 জায়গায় 100 দিলাম, উপরে প্যাডিং টপ 100 দিলাম, এটাতেও 100 দিলাম, দেখি কি হয়। এখন কিন্তু ডিজাইন আমার কি হচ্ছে না, মাঝখানে যাচ্ছে, বাট হচ্ছে ওই লেআউট আমার কি হচ্ছে না, লেআউট আমার ভাঙতেছে না, লেআউট কি হচ্ছে না, ভাঙতেছে না। উপরে 80 দিলাম, এখানে কত দিলে হয় জানো, 70 দিয়ে দেখি কত আসে, 80 দিই, উপরে কত দিতে হবে, উপরে 90 দিতে হবে, তাই না? উপরে 90 দিলাম। দেখো এবার কিন্তু বর্ডারটা আমার ঠিক আছে, অর্থাৎ ডিজাইন লেআউট আমার ভেঙে যায় না, আমার কিন্তু কন্টেন্ট কিন্তু ঠিক মাঝখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ভাই আপনারা সবাই এই পাশে নিজের নাম লিখবেন, 1 নাম্বার দিবেন, দিয়ে নিজের নাম লিখবেন, এই পাশে সাইন দিবেন। সাইনটা আপনার ইচ্ছা, এই সাইনটাই কিন্তু হবে না, নাম যেটা ইচ্ছা সেটা লিখেন, নামটা আমার লাগবে, যে সাইনটা শুধু আপনাদের মিলানোর জন্য। মিলাবে মানে কি, ব্যাংক অ্যাকাউন্টের জন্য? না না না, যে প্রমিস ডাটা হবে তো। ও আচ্ছা, এই সাইনটাই পরীক্ষার দিনেও দিতে হবে? এই সাইনটা আমি মানে ইউজ করবেন যার ইচ্ছা খুশি, যে যে সিগনেচার ইউজ করে অমুক অমুক পুরো নামে যেন সাইন হিসেবে দিয়ে দেন, সাইন কিন্তু সবসময়। আচ্ছা, তাহলে আমার কি হয়েছিল, লেআউট ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার কারণ ছিল আমি যখন প্যাডিং ইউজ করতেছিলাম তখন কি হয়েছে, এক্সট্রা সে আরো প্যাডিং যোগ করছে নিজে নিজে। এই পরে সিগনেচার পরে বলছি না, কথা শুনতে হবে আগে, এটাই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই টপিক আজকে ক্লোজ হবে, কালকে নতুন টপিক আসবে। তো প্যাডিং দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সট্রা পাইছে, কিন্তু এই আশা পাওয়াটা বন্ধ হইলো কোন প্রপার্টির জন্য, বক্স সাইজিং, বর্ডার বক্স দেওয়ার জন্য আমার এক্সট্রা প্যাডিং আর মার্জিন পাচ্ছে না। আমার কথা শোনেন না, বলছি যে পরে ওই সিগনেচার আরো 10 দিন পরে দিলেও সমস্যা নাই, কিন্তু এটা আপনি হারালে কালকের ক্লাস আপনি বুঝবেন না। বক্স সাইজিং, বর্ডার বক্স দেওয়ার জন্য আমার কি হলো, এক্সট্রা মার্জিন প্যাডিং যেটা পাইতো এটা কি হয়েছে, রিমুভ হয়েছে। আচ্ছা, তাহলে এটার কাজ কি হলো, বক্স সাইজিং, বর্ডার বক্স দিলে আমার কথার মধ্যে আপনারা কথা একেবারে কিছু শোনেন না। ওইটা কি এখনই করা লাগতো? কি কি লিখতেছিলেন খাতায়?
আচ্ছা, বক্স সাইজিং বর্ডার বক্স প্রপার্টি ইউজ করব কখন, যেন আমার লেআউটটা ঠিক থাকে। আচ্ছা বলেন তো, আপনি লেআউট অনুযায়ী কন্টেন্ট ঢুকাবেন না কন্টেন্ট অনুযায়ী লেআউট বানাবেন? লেআউট কি জিনিসটা? লেআউট মানে একটা স্ট্রাকচার, স্ট্রাকচার করলেন, এর কন্টেন্ট অনুযায়ী করবেন না লেআউট অনুযায়ী এর ভিতরে কন্টেন্ট থাকবে? লেআউট অনুযায়ী থাকবে। আপনি তখন বিল্ডিং এর যখন আপনি প্ল্যান করে নেন, স্ট্রাকচার যখন করেন, তখন এই স্ট্রাকচার কি ভাঙতে পারেন না। ওইটার মধ্যে আপনাকে কি করতে হয়, রুম বানাইতে হয়, ওয়াশরুম বানাইতে হয়, কিচেন বানাইতে হয়, জানালা কাটতে হয়, সবকিছু করতে হয়, তাই না? আপনি ওইখানে ভিতরের কন্টেন্ট যদি আপনি বড় হয়ে যায়, মানে ভিতরের জায়গাটা রুম যদি বড় হয়, তাহলে কি আপনি লেআউট বাড়াতে পারবেন? লেআউট কিন্তু বাড়ানো যাবে না। তো এই ঝামেলাটা যেন না হয়, সেজন্য আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করছি, যেন এক্সট্রা মার্জিন প্যাডিং যোগ না হয়ে আপনার লেআউটকে যেন ভেঙে না দেয়। তো এইখানে প্যাডিং প্যাডিং কত দেওয়া আছে? 98, এর সাথে কিন্তু আর বাড়ে নাই, অর্থাৎ এই যে 90, এটা টোটাল কত ছিল? 200, এদিকে কত ছিল? 200। তার মানে এই এইচ লেখার এইটুকু খাইছে কত? 10 পিক্সেল। এইটুকু কত খাইছে? 10 পিক্সেল। উপরে পাইছে কত? 90। তার মানে 10 আর 9, 10 আর 90 তে কত হইছে? 100। নিচে পাইছে 100। এই মিলায় আপনার কি হইছে? 200 সেন্টারে চলে আসছে। তো এখানে প্যাডিং যদি আমি আরো বেশি দিই, প্যাডিং টপে দিলাম হচ্ছে 200 দিলাম। প্যাডিং কি করলাম? টপে দিলাম 200, 220 দিলাম, 220 দিলাম, কি দিছি? 220। খেয়াল করেন কিন্তু আপনার হাইট আছে কত? 200, প্যাডিং টপ দিছি কত? 220। তাহলে এখন কি হবে দেখেন, তাহলে তো এখন আপনার ইয়ে হয়েছে, কি হয়েছে? এটা লেআউট ভেঙে যাচ্ছে, অর্থাৎ অ্যাবনর্মাল ভ্যালু চলে আসছে। অ্যাবনর্মাল ভ্যালু আসছে। অ্যাবনর্মাল ভ্যালুটা কি? মানে উলট পালট। মানে কি? উলট পালট। এখানে আর ক্যালকুলেশন আর মিলতেছে না। মানে একজন ওয়াজ করতেছে যে হচ্ছে হুজুর ওয়াজ করতেছে গাছের পাতা, এই গাছের পাতা পানিতে পড়লে এটা হবে, আর জমিনে পড়লে, মাটিতে পড়লে হচ্ছে এটা হবে। একজন প্রশ্ন করছে যে হচ্ছে হুজুর যদি গাছের পাতা পানিতে অর্ধেক পড়ে আর হচ্ছে মাটিতে অর্ধেক পড়ে, তাহলে কি হবে? কঠিন প্রশ্ন না? তো ধরেন ওইটা একটা অ্যাবনর্মাল প্রশ্ন। আপনি যেটা করলেন যে হাইটই আছে হচ্ছে আপনার কি 200, এখানে প্যাডিং দিয়েছেন কত? 220। তার মানে আপনার তো আর লেআউট আর ঠিক থাকবে না, অলরেডি ভিতরের জায়গাটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? মার্জিন কি, প্যাডিং কি, বর্ডার কি? আচ্ছা, এখানে প্যাডিং তাহলে আমার কত ছিল? এটা 90। প্যাডিং এর কালার হয়, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ আজকে। হ্যাঁ, আগামীকাল আমরা নতুন কন্টেন্ট শুরু করব, সিএসএস এর নতুন টপিক আগামীকাল।